বিয়ে করবো না ওনারে। বোঝার চেষ্টা করো, উনি একটা রাক্ষস। এই তোর থেকে বড় আর কোনো রাক্ষস আছে? শুধু শুধু আমার ভোলাবেলা পোলার নামে মিথ্যা অপবাদ দিবি না। ওই শয়তান এখন তোমার পোলা হয়ে গেল, তাহলে আমি কে? ও তোমার পেটে না আমি তোমার পেটে? এই শয়তান কবি না আমার বাবুরে, তুই শয়তান। আমি বিয়ে করবো না ওনারে, আমারও অনেক মারে। আম্মু একটু বোঝো। তুই বিয়ে করবি না? তোরা তো কিসের সমস্যা রে? আমার তো চিন্তা হচ্ছে আমার বাবুরের জন্য। তোর মতো শয়তান ওর ঘাড়ে উঠলে ওর জীবনটার কি হইব? তুমি কি আমার আম্মু? আমার তো বিশ্বাস হয় না, জন্মের পর পাল্টাপাল্টি করছো আম্মু। সত্যি কইরা বলো, আমি তোমার মাইয়া না? আয়ু বেগম হাতের খুন্তি দিয়ে কেটে দৌড়ানি দেয়, তে নিজের জান নিয়ে সে স্থান ত্যাগ করে। কি করবে তে? এই শয়তান লোককে তো সে কিছুতেই বিয়ে করবে না। কথায় কথায় শুধু থেরাপি দেয় এই লোকটাকে। কোনো ছেলে তো দূরে থাক, কোনো মেয়ের সাথে হাসাহাসি করলেও চিপাই নিয়ে আচ্ছা মতো থেরাপি দেয় জঙ্কুকটাকে। আর আজ সে শুনে এই লোককে তার বিয়ে করতে হবে, সে মরে যাবে, না খেয়ে থাকবে, কিন্তু এই লোককে কিছুতেই বিয়ে করবে না। কথাগুলো ভাবতে ভাবতে তে ফোন লাগায় তার কাকির কাছে। অপর পাশ থেকে ফোন রিসিভ হতেই তে গড়গড় করে বলে ওঠে, বড় আম্মু আমি তোমার শয়তান রাক্ষস ছেলেকে বিয়ে করতে পারবো না। বড় আম্মু গো, তুমি জানো না তোমার এই ছেলে আমাকে চিপাই নিয়ে থেরাপি দেয়, আমি বিয়ে করবো না, তুমি আম্মুকে বোঝাও। অপর পাশ থেকে ভেসে আসে একটা পুরুষালী কণ্ঠস্বর। আমার মনে হয় থেরাপি কম হয়ে গেছে। ছি, চিপাই নিয়ে তোকে থেরাপি দেই, এটা বলতে তোর লজ্জা লাগলো না? কি নির্লজ্জ তুই তে। বাই দ্য ওয়ে, আমার নামে কি কি বললি? আপনি বড় আম্মু কোথায়? কেন, আরো কিছু বলবি? পেট ভরেনি? ভ্যান ভ্যান করে তো সব বলে দিলি। কিছু জমিয়ে রাখ, বাসর করে একসাথে সব বলিস। তখনই জঙ্কুকের মা জিন পেছন থেকে বলে ওঠে, জঙ্কুক কে কল দিয়েছে? মা, আমি আগে ভাবিনি তুই বিয়ের জন্য এতটা পাগল। বলছে আমাকে না পেলে নাকি বিষ খাবে। আমি কি তা হতে দিতে পারি বলো? যতই হোক আমার কাজিন, আমি কেন ওর বাপের ভাগিদার হব বলো? বলছে কালকের মধ্যে বিয়ে দিতে। জঙ্কুক জিনের থেকে একটু দূরে গিয়ে তাকে ফিস ফিস করে বলে, এখন যদি কিছু বলিস তোর খবর আছে, তুই ভুলে যাস না তোর ওই ছবিগুলো আমার কাছে আছে। কিছু বললে কালকে নেটে নিজেকে দেখবি। জান। তারপর জঙ্কুক ফোনটা তার মায়ের হাতে তুলে দিয়ে বলে,